আমরা আমাদের সলিডারিটি এবং আমাদের আপনাদের প্রতি যে সিম্প্যাথি বা সহমর্মিতা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি। আমার সাথে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয় রয়েছেন, মাননীয় মন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় রয়েছেন, মাননীয় দুজন রাজ্যমন্ত্রী উমেশ রায় মহোদয় এবং শ্রীমতী সুমনা সরকার মহোদয়া রয়েছেন, মাননীয় মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ কলকাতার কমিশনার এবং আধিকারিকরা রয়েছেন। আপনারা জানেন অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পিছনে কারা আছেন কি আছেন কিছুটা মানুষজন জেনেওছেন। আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি যে এই সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় মুখ্য সচিব সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছেন, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে আছেন। আমরা বিগত দিনে দেখেছি পোস্তার ইনসিডেন্ট বলুন, মাঝেরহাটের ইনসিডেন্ট বলুন, গার্ডেন রিচের বলুন, বড়বাজারে ফায়ার ইনসিডেন্ট বলুন, কিছুদিন আগে তিলজলাতেও, এইসব ক্ষেত্রে রেস্কিউ অর্থাৎ উদ্ধার কার্য যেভাবে করা উচিত সে কাজ করা হয়নি। আমরা এখানে খুশি হতাম যদি সকলকেই জীবিত উদ্ধার করতে পারতাম, কিন্তু সরকার একটা মুহূর্ত নষ্ট করেনি। স্থানীয় জনগণ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড হাত লাগিয়েছে 30 মিনিটের মধ্যে, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আর্মি এবং এনডিআরএফ কে যুক্ত করে আমাদের এসডিআরএফ সহ আমরা উদ্ধার কার্য করে 17 জনকে বাঁচাতে পেরেছি। এটা ভগবানের অশেষ করুণায় হয়েছে, কিন্তু আমরা 16 জনকে বাঁচাতে পারিনি। এর জন্য আমাদের বেদনা আছে, দুঃখ আছে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল ও সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই কারণে রুটি রুজি পেটের টানেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করেন, আপনার পরিবারের লোকেরা করেন। আপনাদের সরকার আপনাদের পাশে, এইটুকু আমি বলতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ সরকারের জন্য কিছু উপদেশ পরামর্শ বা কিছু আপনাদের বক্তব্য রাখতে চান, সকলে নয়, একজন বা দুজন সংক্ষেপে আপনারা বলতে পারেন। আমরা শুনতে চাই এবং আমাদের ক্ষমতার মধ্যে থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সেই আশা বা বক্তব্য পূরণ করব। ওয়্যারলেস দিয়ে দিন, বসেই বলুন, মঞ্চে আনার দরকার নেই। ওইখানে আপনি আপনার চেয়ার থেকে বলুন, আপনি আপনার চেয়ার থেকে বলুন, চেয়ার থেকে বলুন, কাউকে অ্যাড্রেস করার দরকার নেই। আপনি সংক্ষেপে বলুন, স্পেসিফিক, দুজনকে স্কোপ দেন, তারপরে আমাদের যে কাজটা আছে আমরা করব। আমি বলতে চাই, আপনার নাম? শিউলি রজক, আমার হাজবেন্ড পাপ্পু কুমার রজক। আমার তো মাথার উপর দিয়ে ছাদ চলে গেছে, খালি এইটুখানি বলতে চাই। সরকার দিয়ে যেটা ঘোষণা করেছে সেটা তো আমার সারা জীবন হবে না। আমার একটা 14 বছরের মেয়ে আছে, তার ভবিষ্যতের জন্য আমি চাইছি যে আমাকে যদি কিছু কাজ দেওয়া হয় তাহলে আমার খুব হয়। তাই বলতে চাইছি, আমি যেরকম জানি কে
আর কে জানি ক্ষতি না হয়, এত লোকের জীবন নিয়ে টানাটানি হয়েছে। না ঠিক আছে, আমরা আছি আপনার পাশে। অন্য কেউ যদি আরেকজন বলতে চায়। हम लोग काम करने गए थे सर, हम लोग नहीं जाने कि ऐसा घटना होगा। ये तो इंजीनियर के ऊपर गलती है। जब जड़ मजबूत नहीं होगा तो छत कैसे माथा मजबूत होगा। जड़ पहले तो ऊपर से छत ढलाई किए, ढलाई करने के बाद ऊपर से नीचे कोई आता है कि नीचे से ऊपर जाता है। ये घटना का वजह हम लोग तो, क्या नाम है आपका? अरमान खान। अच्छा, ये घटना हुआ, उसका बाद हम लोग 3 घंटा उसमें चापा पड़े थे। उसके बाद हम लोग को निकाला गया तो हम लोग हॉस्पिटल गए, 2-3 दिन रखेंगे और उसके बाद हम लोग को बोला कि आप लोग बाड़ी चले जाए। ट्रीटमेंट नहीं सही से हुआ और नहीं कुछ किया गया। ऐसे मेरा हाथ टूटा है। हम लोग तो भाड़ा घर में रहते हैं, यही हम लोग रोज कमाते हैं, रोज खाते हैं। कहाँ का रहने वाला? काकीनाडा। काकीनाडा, ठीक है। यही सब हम लोग का घटना है साहब। ঠিক আছে, ঠিক अन्ना আমি বলে দিচ্ছি। देखिए, सब लोग का यही गुंजाइश शायद होगा। पहले तो देखिए, आपने एक तो अपने रिश्तेदार को खो दिया, उन्होंने उनका बात बताया, सही बात बताया। और दूसरा जो इमरान भाई ने बताया, देखिए आपको 3 घंटा के अंदर रेस्क्यू करने का काम कौन किया? वो रेस्क्यू टीम किया, जवान ने किया। नहीं तो कलकत्ता पुलिस, नहीं तो हमारी एसडीआरएफ, नहीं तो एनडीआरएफ, नहीं तो आर्मी, नहीं फायर ब्रिगेड। और वहां से आपको निकाल के ग्रीन चैनल करके हॉस्पिटल में उनको आपको लेकर गया भी हेल्थ वर्कर लोग ने। और वहां हॉस्पिटल एसएसके में जिस तरीके से सेवादान करने का काम वो लोग किया सबको, इसमें मैं हॉस्पिटल विजिट किया था। कुछ लोग तो बुरी तरह घायल था, उनका तो सेंस भी नहीं था। वहां ऑनरेबल एमआईसी हेल्थ, एमओएस हेल्थ, प्रिंसिपल सेक्रेटरी हेल्थ, एमएसवीपी सब मिलके वहां बहुत सारा काम किया। आज उनको सेवा आपको मिला, इसलिए आप यहाँ हमारी जो सेक्रेटेरिएट का मीटिंग हॉल में आकर आपका जो एक्सपीरियंस, आपका जो अपील है, आप बोल सकते हैं। हम लोग सुन रहा है, लेकिन सब मिलके काम किया। आने वाला दिन में भी हम लोग अच्छा करके काम करने के लिए जो हमारी स्किल ट्रेन टीम बनाना चाहिए, मॉडर्न इक्विपमेंट चाहिए, जो खामियां था वो पूरा करने का काम सरकार कर रहा है। हम लोग एडिशनल बजट एलोकेशन, मैन पावर के लिए भी सिविल डिफेंस और डिजास्टर मैनेजमेंट टीम को हम लोग रेडी कर रहा है। मैं आज पोस्टमार्टम करने के लिए नहीं आया है, वो तो काम सरकार का करना है, सरकार कर रहा है। कलकत्ता पुलिस हेल्प कर रहा है, चीफ सेक्रेटरी खुद मॉनिटरिंग कर रहा है। आश्वस्त रहिए, सरकार आने वाला दिन में इस तरीके से हादसा टालने के लिए जो जो मेजर करना चाहिए वो करेगा।